শুধুমাত্র আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অপরাধে যাদের উপরে মাসের পর মাস নির্যাতন করা হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলো আমাদের রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু। হযরত আসবেন ইনশাআল্লাহ। আমি আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশ সহ পৃথিবীর যত জায়গা থেকে আমার সোনার বাংলার মুসলমান ভাইরা এই প্রোগ্রাম কি দেখছেন, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এমন কিছু বুদ্ধিজীবী যারা জীবনে ইসলাম সম্পর্কে ঠিকমতো স্টাডি করে নাই, ইসলাম সম্পর্কে প্রকৃতপক্ষে যতটুকু নলেজ রাখা দরকার ওই পরিমাণ নলেজ তাদের নেই, তারপরেও যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে, পরিষ্কার ভাষায় বলতে চাই কোন হক্কানি আলেমের সাথে বেয়াদবি করবেন না। কারণ হক্কানি আলেমদের সাথে যারাই এই পর্যন্ত বেয়াদবি করেছে কেউ এই দুনিয়াতে ভালোভাবে টিকতে পারে নাই। যারাই বেয়াদবি করেছে প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত বেয়াদবি করে এই জমিনে ভালো আছে এমন কোন নাস্তিক, এমন কোন বেঈমান, এমন কোন ইহুদি খ্রিস্টান এই পৃথিবীতে জমিনে নেই। প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আমরা নবীজিকে দেখি নাই, নবী রাসূলদেরকে দেখার সুযোগ আমাদের হয় নাই, কিন্তু এই উলামায়ে কেরাম যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, মানুষকে ইসলামের প্রতি আহ্বান করতেছে, তাদেরকে যদি অত্যাচার করা হয়, তাদের কণ্ঠকে যদি স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, মনে রাখতে হবে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, তুমি স্তব্ধ হয়ে যাবা, তোমার 14 গোষ্ঠী স্তব্ধ হয়ে যাবে। মনে রাখবা কোনো আলেমের কণ্ঠকে স্তব্ধ করতে পারবা না। এই পর্যন্ত গত 4-5 বছরে আমরা দেখেছি বাংলাদেশের শত শত উলামায়ে কেরামদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে। এমন একজন ব্যক্তি যিনি আগামীকালকে আপনাদের এই প্রোগ্রামে আসবেন, আল্লাহ তাআলা হযরতকে এত উঁচু মাকাম দান করছেন, তুমি বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছো, তাতে কি হয়েছে? পৃথিবীর সমস্ত এমন এমন দেশ, এমন এমন পার্লামেন্ট যেগুলোতে তোমাকে নিয়ে কথা হয় নাই, কিন্তু মিজানুর রহমান আজহারীকে নিয়ে কথা হয়েছে। যাকে আল্লাহ তাআলা উপরে উঠান, পৃথিবীর কোন মানুষ তাকে নিচে নামাইতে পারে না, ঠিক কিনা? সবাই খামোশ হয়ে যায়। ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াতের সময় চুপ থেকে শুনতে হয়, এটা ওয়াজিব। কেউ যদি চুপ না থাকে তাহলে তার কবিরা গুনাহ হয়। এজন্য আমরা সবাই চুপ হয়ে যাই। ইনশাআল্লাহ আপনাদের কাছে খাস করে আমি আমার ব্যক্তিগত আমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকেও কোরআনের এই ময়দানে কবুল করেন এবং আমার কণ্ঠকে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কবুল করুন। সকলে বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকুটা একটু মানে ইকু সাউন্ড কালো না ওই দিকে তো ওই জায়গায় ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير
وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو
وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو عالم
صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.